এখানে হচ্ছে পাঁচমিশালি শাক খালাগো বাড়ি থেকে আমার নিয়ে আসছিল তুলে। এখানে বাইলা মাছ মাংস পিঠা বানাবো, তাই গিয়ে মাংসগুলো আগে থেকে হচ্ছে পুর করে রাখবো। এখানে হচ্ছে ডাটা দিয়ে বাইলা মাছ দিয়ে আর হচ্ছে মাংসের জন্য পিঠা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সেম প্রতিদিনের মতো আমি দুপুরে রান্নাবান্না দিয়ে শুরু করতেছি। চলে আসতে চুলার পরে এখান থেকে দুপুরে রান্নাবান্না শুরু করব। চুলায় আগুন ধরানো হয়ে গেছে। এখন প্রথমে দিয়ে দিব শাকগুলো, শাক ভাজি করে পরে হচ্ছে আস্তে আস্তে রান্নাবান্না শুরু করবো। লাস্টে হচ্ছে মাংসটা সিদ্ধ করব। সকালের হচ্ছে রান্নাবান্না শেষ। সকালে আব্বা বাজারে গেছিলো, গিয়ে যে মাছ তরকারি সব নিয়ে আসলো, ওইগুলো গুছাই মাছটা কুইটা ফ্রিজে রেখে এখন হচ্ছে গিয়ে চলে আসলাম রান্নার কাজে। আগুন ধরে গেছে, শাকে হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিছি, দিয়ে হচ্ছে গিয়ে বসাই দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম রেখে। আজকে হচ্ছে গিয়ে অতটা রোদ উঠে নাই, কিন্তু গরম বেশি আর হালকা হালকা বাতাস আছে। বাইরে এসেও ভালো লাগতেছে। বাবু খেলা করতেছে ওইখানে, না দেখালাম খালি গায়ে। এই যে মাছা বুজাল খড়ি, এগুলো হচ্ছে গিয়া আমার হাজব্যান্ড যখন বেঁচে ছিলেন তখন হচ্ছে গিয়া এই খড়িগুলো করা হয়েছিল। ও ছাদে নিয়ে শুকাইছে, আমি ও তারপর আম্মা, আমরা তিনজন মিলে ছাদে নিয়েছিলাম। বেশিরভাগ ওর বাবার নিচে নিয়ে শুকাই যে রাখছে। আজকে 3-4 বছরের মতো হয়ে যেতেছে, চলতেছে এখনো হয়ে গেছে। এখন সোমবার দিব। আমার কাছে তো হচ্ছে শুকনো মরিচ অথবা হচ্ছে গিয়া বোম্বাই মরিচ আছে, সেটার সাথে হচ্ছে গিয়ে শাক দিয়ে খেতে হচ্ছে অনেক ভালো লাগে। যারা হচ্ছে জাল লাভার আছে একমাত্র হচ্ছে তারাই বুঝতে পারবেন যে হচ্ছে শাক দিয়ে বোম্বাই মরিচ অথবা শুকনো মরিচ দিয়ে খেতে কতটা ভালো লাগে। আর যারা হচ্ছে জাল পছন্দ করে না তাদের কাছে ভালো নাও লাগতে পারে। পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিব, দিয়ে দিলাম কাঁচামরিচ দিতে হচ্ছে গিয়ে আগে কাঁচামরিচ দিয়ে নেই, এখন দিয়ে দিলাম। অল্প শাক 2-3 মানুষে খাবো, তাই হচ্ছে গিয়ে অর্ধেকটি রেখে দিচ্ছি আর অর্ধেকটি হচ্ছে এখন বেজে নিব। মানুষ কম থাকলে হচ্ছে গিয়ে যা হয় অল্প অল্প করে সব রান্না করতে হয়। আর আমাদের ঘরে হচ্ছে বাকি খাবার অতটা কেউ পছন্দ করে না, অল্প অল্প করে রান্না করি, দিনেই শেষ হয়ে যায়। পেঁয়াজটা বাছতেছি যাতে হলে গিয়ে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজ লাল হয়ে গেলে দিয়ে দিব শাক। আর এই দিক দিয়ে হচ্ছে কি আরামের বাতাস আসে, রান্না করতে হচ্ছে গিয়ে ভালোই লাগে। আগে যখন বন্ধ আসছিল তখন অনেক গরম লাগতো, এটা চার্জার ফ্যান নিয়ে আসা লাগতো, বা ছোটো ফ্যান আছে যেখানে আব্বা লাইন করে দিছে একটা ছোটো ফ্যান হচ্ছে গিয়ে লাগাইয়া তারপর রান্না করতাম। এখন আল্লাহর রহমতে হচ্ছে গিয়ে অনেকটা ভালো লাগে রান্না করতে। যারা হচ্ছে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা হচ্ছে গিয়ে আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম শাক, দিয়ে হচ্ছে ভালোভাবে ভেজে নিব যাতে শাকের পানি থেকে হচ্ছে গিয়ে কমে যায়। শাকটা দেখেন হচ্ছে সবুজ সবুজ আছে, আমি হচ্ছে অতটা দেখে দিই না, তাই কালারটা নষ্ট হয় নাই। এতে করে হচ্ছে গিয়ে দেখতেও সুন্দর লাগে, খেতেও হচ্ছে গিয়ে দারুণ লাগে। ঠিক আছে, এখন নামায় নিব। সুন্দর আসছে। আর এখানে এখন বসাই দিব ডাটার তরকারি। দিলাম তেলের যে দাম বাড়ছে, এখন অল্প করে তেল দিব। তেলের দাম ঠিকই বাড়ছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে গিয়া ও কারণেই তেল মারে। তাদের হচ্ছে গিয়া কাছে তেলের হচ্ছে দাম বাড়ে আরও কমা কি, তারা হচ্ছে গিয়ে সবসময় তেল মারতেই থাকে, তেল আলা মাথায় তেল দিতেই থাকে। রান্নার মধ্যে হচ্ছে শুকনো মরিচ অতটা ব্যবহার করি না, আমরা কাঁচামরিচই বেশি দিই। এই শুকনো মরিচ খেলে দেখা যায় হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, কিন্তু আমি পছন্দ করি। অথচ আমাদের ঘরের সবাই কাঁচামরিচ দিয়ে খায়, আর আব্বা শুকনো মরিচটা খাইতে পারে না, পেটের সমস্যা হয়। কাঁচামরিচটা ব্যবহার করে, এটা বাবুর জন্যও ভালো। কাঁচামরিচ দিয়ে রান্না করলে আসলে শরীরের জন্য ভালো, আর দেখতে সুন্দর লাগে হচ্ছে গিয়ে শুকনো মরিচ দিয়ে। আমার বাপের বাড়ি এলাকায় কাঁচামরিচটা একদম খাই না, সবাই শুকনো মরিচটাই ব্যবহার করে, তাই আমারও ওই অভ্যাসটা হয়ে গেছে শুকনো মরিচ খাওয়ার। আমাদের মধ্যবিত্ত পরিবারের হচ্ছে গিয়ে দৈনন্দিন যা রান্না বান্না হয় সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। অনেকে আছে আমাদের থেকে অনেক ভালো মন্দ রান্না করে খান, তারা হচ্ছে অ্যাভয়েড করবেন। তাদের কাছে মনে হবে আল্লাহ এগুলো কী রান্না বান্না করে আর কী খায়, কিন্তু আমাদের থেকে অনেক খারাপ অবস্থায় মানুষ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রাখছে,
তাদের কাছে অনেক কিছু আসলে এগুলো হচ্ছে গিয়ে দেখানোর জন্য বা শো অফ করার জন্য না, যা প্রতিদিন করে তাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাই চেষ্টা করবেন যার যতটুকু সামর্থ্য আছে অন্যকে সাহায্য করার জন্য, আশেপাশে গরিব মানুষদের দিয়ে খাওয়ার জন্য। এতে করে আল্লাহ পছন্দ করে আর একজন মানুষ আপনার দ্বারা উপকৃত হইল। আমি চিন্তা করছি কখনো যদি আমার ইউটিউব থেকে হচ্ছে গিয়ে আর্নিং শুরু হয়, আমি অবশ্যই চেষ্টা করব সবসময় মানুষকে হেল্প করার জন্য। এখন তো নিজের সামর্থ্য এরকম নাই, কী সাহায্য করবো, তাও টুকটাক যতটুকু পারি আল্লাহর মধ্যে করি। কিন্তু এগুলো তো হচ্ছে গিয়ে আপনি যত দান এবাদত আপনি যত হচ্ছে গোপনে করবেন তত হচ্ছে গিয়ে ভালো। কথা বলতে অনেক জ্ঞান দিয়ে দিলাম আপনাদের সাথে। ওই যে বাইরে আরেকটা হচ্ছে চুলা আছে, একটা শীতের দিনে ওইটাতে পাতা দিয়ে রান্না করছিলাম। এখন রোদ আসে দিকে এখানে রান্না করি না, ঘরে চলে আসছি। হয়ে গেছে, রান্না করতে এসে কি একটা বিপদ ঘষেলাম, প্লাস্টিকের হচ্ছে কে জানি রাখছিল সেটা দিয়ে দিছি। আর কালো কালো ধোয়া মনে হচ্ছে, একদম নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, সরে গেছিলাম। তারপরে এখন হালকা হালকা আছে গ্যাসের মতো, ওগুলো প্লাস্টিক রাখে আর সেটা হচ্ছে পুরাইলে এমন অবস্থা হয়, কালো কালো ধোয়া বেরোয়, নিঃশ্বাস নেওয়া যায় না। বাইলা মাছ দিয়ে দিছি, এখন হচ্ছে গিয়ে একটু হালকা কষাই নেবো, তারপর তুলে রাখবো। এই যে দেখেন হচ্ছে গিয়ে এগুলো উঠছে, এগুলো কি জানি কালি, এই যেগুলো উঠছে দেখেন। হয়ে গেছে, মাছটা নামাই রাখছি, তারপরে দিয়ে দিচ্ছি ডাঁটা আর টমেটো দিয়ে এগুলো হালকা কষাই নেবো, দিয়ে সামান্য পরিমাণ পানি দিব, অতটা হচ্ছে পানি দিব না, ডেকে দিয়ে সিদ্ধ হয়ে যাবে। একটা বলক চলে আসছে, এখন দিয়ে দিব হচ্ছে তুলে রাখা মাছগুলা। মাছ যেটা দিলাম, মাছ দিয়ে হচ্ছে ডেকে দিব না, যেহেতু মাছগুলো একদম নরম, যে ভেঙে যেতেছে। রেডি করার জন্য এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে এটাকে বলক হালকা একটু গরম হওয়ার পরে হচ্ছে দিয়ে দিব মাংসগুলো, দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে নামাই নিব, একটু জাল দিয়ে পানিটা গরম হোক। মাংস পিঠার জন্য মশলা বানিয়ে নিলাম, এলাচ, দারচিনি আর হচ্ছে গোলমরিচ দিয়ে বেটে নিচ্ছি। বাচ্চারা খাবে, মানে আস্তে আস্তে দিলে হচ্ছে ওইটা আবার কুইটা ফেলানো লাগে। আর এদিকে মাংস দিয়ে প্রায় সিদ্ধ হয়ে গেছে, হচ্ছে জোরো জোরো করে নিচ্ছি। দেখে আপনাদেরকে এই যে এরকম হাত দিয়ে হচ্ছে গিয়া ঠান্ডা করে হাত দিয়ে জোরো জোরো করে নিচ্ছি, তারপরে হচ্ছে গিয়া বাকি প্রসেস করব। পুর রেডি করার জন্য বসাই দিছি, কোনো হচ্ছে গিয়া আস্ত মশলা দেবো না, হচ্ছে যখন আস্ত মশলা দিয়ে করি যে তেলের বাজার টাইমে দিয়ে দেয়, একটু তেল বেশি করে দিছি, যেহেতু নামানোর আগে পেঁয়াজ দিব, আর যখন হচ্ছে পেঁয়াজ দিব তখন হচ্ছে তেলটা একদম মানে টেনে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে। দেখি যে অনেক টাইম হচ্ছে কি প্রথমে তেল কম দিলে পরে আবার দিতে হয়, তো একবারে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হচ্ছে হালকা একটু ভাজা হয়ে গেলে, লাল লাল করবো না, হালকা একটু নরম নরম হওয়ার পরে হচ্ছে গিয়ে যে মাংস জুড়োটা দিয়ে দিব। আর কেউ যদি গরু মাংস দিয়ে করতে চান তাহলে অবশ্যই হচ্ছে প্রেশার কুকারে বা হচ্ছে গিয়ে এমনি মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন, কারণ 80% মাংস সিদ্ধ করে তারপরে হচ্ছে গিয়ে ভেজে নিতে হয়। আর সিদ্ধর টাইমে যেহেতু লবণ দিচ্ছি তাই হচ্ছে লবণটা টেস্ট করে দিব, এখন আর দিব না, তাহলে পেঁয়াজটা বেশি সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দেবো মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। আর পানিটা যখন একটু হচ্ছে টেনে যাবে তখন দিয়ে দেবো গুঁড়া মশলা। খড়িগুলো এত মোটা মোটা সহজে জলবার চায় না, যেটা পাতলা এটা তাড়াতাড়ি জ্বলে যায় ভালোভাবে, এখানে উপরে পাটটা জ্বলে যায় আর ভিতরে হচ্ছে কাঁচা থাকে, ভিতরে মানে জ্বলে না, ভিতরে একটু শুকনাই তো খড়ি। এইবার হচ্ছে গিয়া গরম মশলাগুলো গরমগুলো সেগুলো দিয়ে দিব। বাচ্চাদের জন্য গুঁড়ো করে রাখছি, আজ তো দেয় সবসময়, বাচ্চারা খাবে তাই। ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া,
কালারটা সুন্দর দেখার জন্য দিয়ে দিব হচ্ছে গিয়ে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়েছি তাই অতটা দিলাম না। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। এবার এটাকে হচ্ছে গিয়ে নেড়ে ছেড়ে নেব ভালো করে। বাটা মশলা দিব না এখানে, যেহেতু বাটা মশলা দিয়ে সিদ্ধ করছি, আর অল্প পরিমাণ পানি আসছিল সিদ্ধর পরে সেটুকু দিয়ে দিয়েছি, তাই বাটা মশলা দিব না। এবার এখানে নেড়ে বাজবো, দিয়ে দেবো ডেকে দিলে হচ্ছে গিয়ে পেঁয়াজটা নরম হয়ে যাবে বেশি, তাই আর ডেকে দিব না। ওটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে হচ্ছে মাংস পিঠাগুলোতে হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজটা এরকম দেওয়ার টাইমে একটু জোড়া করে দিবেন, তাহলে হচ্ছে গিয়া সহজে মানে মাংসের ইয়ের মধ্যে হচ্ছে গিয়া মিশে যাবে। দেখি এবার নেড়ে ছেড়ে হচ্ছে গিয়া আর লাগবে কিনা। আর বেশি পেঁয়াজ দিলেও মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে না। এবারে হচ্ছে গিয়া নাড়াচাড়ার পালা, বারবার হচ্ছে নেড়ে ছেড়ে বাজি করে নিতে হবে, আর ডেকে দেবো না। ডেকে দিলে পেঁয়াজ থেকে ফেলে শুধু পানি ছাড়বে, আর পেঁয়াজটা হচ্ছে একদম নরম হয়ে যাবে। যখন দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে, কিন্তু অত বেশি টানাবেন না, টানালে পিঠাটা হচ্ছে খেতে ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যাবে মাংসের পিঠটা। অত নরমও রাখবো না, অত শক্ত রাখবো না, আর একটু পেঁয়াজ লাগবে। সবটুকু পেঁয়াজ দিয়ে দিব। আমি হচ্ছে গিয়ে গতকালকেও দ্বীপে কয়েকটা ছিল, বাবু পছন্দ করে দেখে, বা আমার ছেলে বলে হচ্ছে গিয়ে গরম গরম সিঙ্গারা, তাই হচ্ছে গিয়ে হালকা বেজে দ্বীপে রেখে দিয়েছিলাম। গতকালকেও 6টার মতো ছিল, ওইগুলা দ্বীপ থেকে বের করে বেজে দিয়েছি। তা হচ্ছে গিয়া খাওয়া দাওয়ার রুচি নেই মুখে, একদম খাইল না। হচ্ছে পিঠার 4-5 কামড় দেখে যেটুকু মশমশা হয়েছে বেশি, ওটুকু খেয়ে বাকিটুকু রেখে দিচ্ছে, আর খায় না। অন্যান্য সময় তাও হচ্ছে গিয়ে একটা মতো খায়, আর খাইলেই।